সকালবেলা মিষ্টি পাখির ডাক আর মোরগের ডাকে কিন্তু আমাদের ঘুম ভাঙে। গ্রামে থাকার এই একটা সুবিধা, আমরা যারা আর কি গ্রামে থাকি। তো সকালবেলা উঠেই কিন্তু বের হয়েছিলাম গেট খুলে। তো এই ফুলগুলা দেখে মনটাই কিন্তু ভালো হয়ে গেছে। একটা গাছে দেখা গেছে যে 4-5 রকমের রকম বলতে রঙের আর কি ফুল ধরেছে। তো আমার কাছে কিন্তু আর্টিফিশিয়াল ফুল বলেন আর রিয়েল ফুল বলেন, হলুদ রঙের ফুলটা অনেক পছন্দ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে ব্লগটা শুরু করেছি দুপুরে রান্না বান্না শেষ করার পরে। আমার হাজব্যান্ড আর কি মাসের বাজার নিয়ে আসছে। তো আমাদের বেশিরভাগ দেখা গেছে যে মাসের বাজারটা আমরা 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরেই করে থাকি, যেহেতু আমরা আর কি বাড়ি ভাড়া পাই 10 তারিখের পরে। তো তখনই আর কি একসাথে আর কি বাজারটা করে থাকি। যারা চাকরিজীবী আছে তারা দেখা গেছে যে মাসের শুরুতেই করে থাকে আর কি। আর এদিক দিয়ে চাউল নিয়ে আসছে 3 বস্তা। তো 3 বস্তা কিন্তু আসলে আমাদের জন্য না, 2 বস্তা আর কি আমাদের জন্য। আর সবগুলা বাজারও কিন্তু আমাদের ঘরের জন্য না, কিছু বাজার আসলে আমাদের একটা আত্মীয় একটু সমস্যায় আছে। তো আমার হাজব্যান্ড যা পেরেছে আর কি একটু সাহায্য করেছে। তো আমাদের আলাদা করে বাজার নিয়ে আসছে, তাদের জন্য আবার আলাদা নিয়ে আসছে। এই যে বুলের মধ্যে এখন আমি আলাদা করে আর কি রেখে দেব। আমাদের যে আহামরি অনেক কিছু আছে যে কাউকে একেবারে সাহায্য করব ওইরকমভাবে, তেমন কিন্তু না। তো আমরাও কিন্তু একটু সমস্যার মধ্যে আছি। তো আমার হাজব্যান্ডকে আবার আমি বললাম যে এখন তো আমাদের অবস্থাই ভালো না, আবার দিচ্ছেন। তো উনি আবার বলতেছে যে আল্লাহই দিবে। তো আমার শাশুড়িও বলতেছে সমস্যা নাই। আসলে আত্মীয় স্বজন বিপদে পড়লে আত্মীয় স্বজনকে সাহায্য করাও কিন্তু এটাও কিন্তু একটা সুন্নাতের কাজ। কারণ আত্মীয় স্বজন ভালো না থাকলে কিন্তু নিজেরাও কিন্তু ভালো থাকা যায় না, যে কোনো আত্মীয় স্বজনই বলেন। তো সেই জন্য আমার হাজব্যান্ড আর কি বলতেছে যে আমি যদি এই বাজারটা করে না দিতাম তাহলে কিন্তু আমি তৃপ্তি পেতাম না। তো সেই জন্য আর কি আপনাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করলাম। আমার হাজব্যান্ড আসলেই একটু বড় মনের মানুষ। ওনার কাছে থাকুক বা না থাকুক, যদি কেউ বিপদে পড়ে বাড়ির কেউ বা আত্মীয় স্বজন, উনি কিন্তু চেষ্টা করে যতটা সম্ভব হেল্প করার। এটা কিন্তু সব সময়। গত মাসে যে বাজারগুলা করা হয়েছে, তো আমার কিন্তু একটু একটু সবগুলা বাজারই রয়ে গেছে। যা দেখা গেছে যে নুডলস ছিল। আর এখানে পেঁয়াজটা আমি পেঁয়াজের রেখে রাখলাম না, কারণ আমার আছে 1-1.5 কেজির মতো। তো ওইগুলো আগে খাওয়া শেষ করে তারপরে আর কি এগুলো আর কি গুছিয়ে রাখবো। আসলে যে কোনো জিনিস সামনে থাকলে কিন্তু বেশি খাওয়া হয়। একটু যদি আমরা চোখের সামনে থেকে একটু সরিয়ে রাখি তো ওই জিনিসগুলো কিন্তু কমই খাওয়া হয়। তো এদিক দিয়ে কিন্তু আমার যে এক্সট্রা জিনিসগুলো ছিল, যেগুলো আর কি এখন আমার লাগবে না, সেগুলো আর কি আলাদা একটা বয়ামের মধ্যে রেখে দিলাম। আর এখানে চা পাতা নিয়ে আসছিল, চা পাতাটাও আমি আর কি বয়ামের মধ্যে রাখলাম। আর যেটুকু আর কি বেশি আছে ওইগুলো আমি ওই বড় বক্সের মধ্যে রেখে দিলাম। আর বিস্কিট নিয়ে আসছিল, মোয়া নিয়ে আসছিল, সব কিছু আর কি বক্সে রেখে দিলাম। আর মশারির ডাল আমাদের জন্য 3 কেজি আর ওনাদের জন্য 2 কেজি। তারপর আটাও দেখা গেছে যে ভাগ করে আনছে, চিনি, তারপর লবণ, সাবান আর 5 লিটার তেল আমাদের জন্য, আর 2 লিটার আর কি দিয়ে দিব। এখন আর কি দিয়ে দিব এই বস্তার মধ্যে যা যা নিয়ে আসছে ওইগুলো আর কি, ওনার ছেলে আসছে তো এগুলো আর কি বস্তা ভরে একসাথে আর কি দিয়ে দিব। আর 2 প্যাকেট কয়েল আমাদের জন্য নিয়ে আসছে আর 1 প্যাকেট ওনাদের জন্য। আর এখন হচ্ছে আমি আটাগুলা আর কি একটা ছোট বালতির মধ্যে রেখে দিব। তো আমরা কিন্তু খোলা আটা খাই না। তো দোকানদার বলল যে প্যাকেটের আটা নাই, তো সেজন্য এবার খোলা আটাই আনছে। তো এগুলো কিন্তু পরে আমার আর কি ছেলে নিতে হবে। তো একে একে সবগুলা বাজারে কিন্তু আমি আর কি সুন্দর মতো গুছিয়ে রাখছি। এখন আর কি জায়গা মতো রেখে দেব। আর বুলের মধ্যে আমি কিছুটা চিনি, বলতে অর্ধেক চিনি আর আটা কয়েল এগুলো আর কি রেখে দিব আলাদা। এগুলো আর কি পরে যখন শেষ হয়ে আসবে তখন আর কি এগুলো আর কি আবার নামিয়ে আর কি ব্যবহার করব। আর এদিক দিয়ে ছেলেকে বললাম যে চাউলের বস্তাগুলো একটু বালতিতে ঢেলে দাও। এখানে 50 কেজি চাউল নিয়ে আসছে। তো 2 বস্তা চাউলে আমার ছেলে আর কি আবার ড্রামের মধ্যে আর কি ঢেলে দিল।
তো ড্রামটা কিন্তু বালতির মতোই আর কি দেখা যায়। এই যে বললাম না যে আমার পেঁয়াজ আছে ঘরে, সেজন্য আর কি ওই পেঁয়াজগুলো এখানে আর রাখলাম না। তো বাজার গোছানোর পরে কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ, সেজন্য সব কিছু আর শেয়ার করলাম না। এখন আর কি সব কিছু পরিষ্কার করে আর কি রেখে দেব। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। আমার মাসের বাজার গোছানো শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আর কি আমি রুমটা ঝাড়ু দিয়ে সুন্দর মতো আর কি গোছলে চলে যাব। রান্নাঘরের কাজও আমার শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।